টানটানা আজকে ছাদ বাগান থেকে এতগুলা মরিচ হারভেস্ট করছি। বাহ, কি যে আনন্দ! চলো এই হারভেস্ট করা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। চলে আসছি ছাদ বাগানে। সকালবেলা তুমুল জল দিয়েছি ছাদ বাগানে, পাই ফাইটটা প্রচুর জল পড়া এই অবস্থা। আসছে আসলে মরিচ হারভেস্ট করব। গাছে বেশ কিছু মরিচ হয়েছে, তো মরিচগুলো তুলতে হইব। সেদিনও তুলে নিছি। ছাদ বাগানে মরিচ কিন্তু একটা খুবই শখের জিনিস। প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু একটা দুটো মরিচ গাছ মানুষ লাগাই। মরিচটা তুলতে, ছাদ বাগান থেকে গাছ থেকে মরিচ তুলে খাইতে আনন্দ কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম। আমিও ভীষণ পছন্দ করি একদম ঝাল ঝাল মরিচ। ভাত দিয়ে খাইতে তো আমার ভীষণ পছন্দ। আমি এমনিতেই মরিচ বেশি পছন্দ করি। চলো সবগুলো গাছ থেকে টপ টপ করে মরিচগুলো উঠে নিই। এই যে এইখানে আমার আরও কিছু মরিচ গাছ, তো এইখান থেকেও মরিচগুলো তাড়াতাড়ি করে উঠায় নেই। চলো 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 ঝুমঝুম ঝুমঝুম ঝুম করে উঠায় নেই। অনেকগুলো মরিচ হয়েছে, উঠাই করতে করতে আর উঠানো হতেছিল না, তো এই জন্য ঝটপট ভাবলাম যে আজকে মরিচগুলো উঠায় নিই। এই যে দেখো কতগুলা মরিচ হয়েছে, এগুলো আমার ছাদ বাগানের মরিচ। মন খুশিতে কিন্তু একদম ভরে যায় এরকম মরিচ দেখলে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে ছাদ বাগান থেকে এরকম সবজি তুলে খাইতে? অবশ্যই আমাকে জানাবা। চলো আরও কিছু মরিচ আছে, সেইগুলো উঠায় নিই। একসাথে তুললে না অনেকগুলো মরিচ হয়ে যায়। আর 3-4 মাস ধরে আমরা কোনো মরিচ কিন্তু আর কিনা খাই না। 3-4 মাস আগে ওই যে যখন 200 টাকা কেজি মরিচ ছিল, তখন ওর বাবা আনছিল। তারপরেই বলছি যে আর মরিচ কিনে আনবা না, কারণ এখন আমার ছাদে মরিচ আছে, এগুলো দিয়েই আমাদের চলে যাবে। এই যে মরিচগুলো তো সবুজ সবুজ, যার জন্য খুব একটা বোঝা যায় না। পাতার ফাঁকে ফাঁকে একদম অনেক হয়ে রয়েছে, অনেক। হঠাৎ করেই আসছে ছাদে, আইসা দেখি কি গাছের থেকে মরিচই বেশি দেখা যাচ্ছে। তারপর মরিচগুলো উঠায় ফেলাইছি। উঠায় পরে মনে হলো ওরে বাবা, এতগুলো মরিচ উঠাইলাম, আর বন্ধুদের সাথে এটা শেয়ার করবো না। চলো ঝটপট তারপরে মরিচ অর্ধেক উঠায় এই যে ক্যামেরা নিয়ে এসে হাজির, তোমাদেরকে দেখাইতেছি। আর এই যে মনে আছে একটা গাঢ় দিদি আমাকে এই ছোট্ট গাছটা দিয়েছিল, সেই গাছটা থেকে এই পাতাগুলো কিন্তু চুকাই পাতা, আমার ভীষণ পছন্দ। তো এই যে এখান থেকে কয়েকটা পাতা উঠায় কিন্তু আমি খাওয়া ফেলাইছি। একটু সিদ্ধ করছি, একদম গাছের ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিছি 2টা, সরিষার তেল দিছি, লবণ দিছি, দিয়ে চটকায় মাখায় খাইছি। কি যে শান্তি, ভীষণ ভালো লাগে। আর এটা থেকে কাইটা ওই যে ওখানে ছোটোটা লাগাইছিলাম, কিন্তু কাটা টুকরাটা বাঁচলো। এটা লাগাইছি 15-20 দিন হয়ে গেছে, কিন্তু এখন মরা মরা হয়ে গেছে, রোদ্দুরটা বেশি উঠছে তো ওই জন্য। আর উনি কিন্তু বেশ সুন্দর ডালপালা ছাইরা হয়ে গেছে। তো এটাই হচ্ছে সার্থকতা। অনেক সময় কি গাছের পাতা পোতা ছাইরা তারপরে মরে যায়, সেটা আমি বুঝি না কেন এমনটা হয়। আর এই যে তেজপাতা গাছটা, এটা কিন্তু শুধু লাগাইছি আমি চা খাওয়ার জন্য। কাঁচা তেজপাতা চা খাইতে আমার ভীষণ ভালো লাগে। গাছ থেকে কুটুস করে 2টা তেজপাতা উঠায় নিয়ে যাই, আর চায়ের মধ্যে দিয়ে চা খায় ফেলাই। অনেক চড়া রোদ্র উঠছে, অনেক চড়া রোদ্র উঠছে, যার জন্য গাছগুলো একদম নেতায় গেছে। আর কিছু ডালপালা ছাঁটাই করে দিলাম। এই যে এই গাছটা একদম ডাল ঝুরিয়ে গেছিলো, এগুলো ছাঁটাই করলাম। তারপরে এটাকে ছাঁটাই করলাম। একটু রিপোর্ট করা দরকার, কিন্তু আমার মাটি নাই, গোবর মাটির অভাবে আমি করতে পারতেছি না। মনে যে কী অশান্তি, কবে মাটি পাবো। বাসন তো এইটা সেটার মধ্যে লাগাই ফেলাইছি, কিন্তু মাটির প্রয়োজন ভীষণ। মাটি ছাড়া তো কোনো কিছুই হয় না, তাই না? এগুলো তো ভালো মাটিটা এগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে সজনা গাছটা কেটে দিয়েছিলাম, দেখো সজনা গাছটা কি সুন্দর, একদম চতুর্দিক দিয়ে কুশি ছেড়ে খুব সুন্দর হয়েছে এখন। তো যাই হোক, এই যে দেখো আমার এই অরই কালাই গাছগুলো কিন্তু এটাও সুন্দর হয়েছে। 5টা বীজ বসাইছিলাম, 5টা বিচি হয়েছে। একদম লাইন করে যেভাবে বসাইছিলাম সেইভাবেই হয়েছে, দেখছো? মাঝখানে একটা আর 4 মধ্যে 4টা, সেইভাবেই হয়ে গেছে। আর চলো এই যে সুন্দর সুন্দর মরিচগুলো নিয়ে এখন চলে যাই। আর এই গাছেও কিন্তু মরিচ আছে। এই গাছ থেকে মরিচ হলো পোলাপানদের বলি, যখন খাইতে বসি এই যা মরিচ নিয়ে আয়। এই গাছের মরিচটা অনেক বেশি ঝাল, তখন এখান থেকে মরিচ নিয়ে যায় আর টুকুস করে ভাত দিয়ে খায় ফেলাই। চামড়া মোটা তো, এটা একটু সমস্যা। আর এগুলো আবার চামড়া পাতলা, এটা চামড়াটা মোটা। তো এই ছিল ছোটোখাটো একটা ভিডিও। সবাই ভালো থাকো। ওহো ভালো কথা, তোমাদের আমার এই ডাবল অপরাজিতাটা একটু দেখাই। এই যে আমার ডাবল অপরাজিতা, একসাথে 2টা লাগাইছি, একটা সাদা, এই সাদাটা সিঙ্গেল হয়েছে, আর ডাবল হয়েছে। এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই। টানটানা।